ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ নিয়ে সংকট রয়েছে গেল কয়েকদিন ধরে এবং সেই খবর জানাতেই রাজধানী বিজয় সরণি এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, গেল কয়েকদিন ধরে জ্বালানি সংকট রয়েছে এবং আজ সাপ্তাহিক ছুটির দিন। আজকের পরিস্থিতি কি এবং এই সংকট কবে নাগাদ কাটবে, সব মিলে কি তথ্য আছে আপনার কাছে? কনা, আপনি যেমন বলছিলেন আজ সাপ্তাহিক ছুটির দিন, পাশাপাশি অল্প কয়েকদিন পরেই ঈদ এবং ঈদের ছুটি শুরু হবে। সুতরাং এই ঈদকে কেন্দ্র করে যে সমস্ত ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে যারা ঢাকার বাইরে যাবে তারা কিন্তু একটু অতিরিক্ত তেল চায়, যদিও তাদের তেল নেয়ার সময় সীমাটা গভর্নমেন্ট নির্ধারণ করে দিয়েছে। একটি ব্যক্তিগত গাড়ি মাত্র 10 লিটার করে তেল নিতে পারবেন। তাই দেখা যাচ্ছে যে এই ব্যক্তিগত গাড়ি যেগুলো আছে, প্রাইভেট কার যেগুলোকে আমরা বলে থাকি, সেগুলোরই কিন্তু এখানে দীর্ঘ সারি রয়েছে। আমরা বিজয় সরণিতে আছি। বিজয় সরণি মোড়ে যে স্টেশনটি রয়েছে বা তেলের পাম্পটি রয়েছে, সেই তেলের পাম্পটি কিন্তু এখান থেকে একদম পুরো জাহাঙ্গীরনগর যেই জাহাঙ্গীর গেট যেটি রয়েছে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ একটি সারি আছে, যেখানে আমরা অনেকগুলো আমরা লরি দেখতে পাচ্ছি, প্রাইভেট কার দেখতে পাচ্ছি এবং দীর্ঘ মোটর সাইকেলের সারি রয়েছে। এছাড়াও আজকে সকাল থেকে আমরা ঢাকার বেশ কয়েকটি তেলের পাম্পে গিয়েছি। প্রত্যেকটা স্টেশনে দেখেছি যে ভিড় রয়েছে। তবে এর পাশাপাশি আরেকটা বিষয় জানি, কিছু স্টেশনে কিন্তু একদম তেল দেয়াই বন্ধ রেখেছে। আমরা মহাখালীতে দেখেছি অনেকগুলো স্টেশনে তেল দিচ্ছে না। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই 7 রাস্তায় কতগুলো স্টেশনে কিন্তু তেল দিতে পারছে না। আসলে তেলের সংকট রয়েছে, এরকমটাই স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আর যারা তেল নিচ্ছেন তারাও জানাচ্ছেন যে আসলে গত কয়েকদিন ধরে যুদ্ধ পরিস্থিতির কারণে যে ভোগান্তি সৃষ্টি হচ্ছে, সেই ভোগান্তিতে আসলে তারা অতিষ্ঠ। কনা। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আহমেদ সোহাগ আমাদের সঙ্গে বিজয় সরণি এলাকা থেকে যোগ দিয়ে জানাচ্ছিলেন জ্বালানি তেলের সংকটের চিত্র।